হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর সিবিটি এক্সাম সংক্রান্ত বিষয়ে ডিটেলস তথ্য শেয়ার করা হবে। অনেকেই কিন্তু জানতে চেয়েছো কমেন্ট বক্স সেকশনস, পাশাপাশি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে অনেকেই জানতে চেয়েছো যে আমাদের রিপোর্টিং টাইম কখন, অ্যাকচুয়াল রিপোর্টিং টাইম কখন রয়েছে। কারণ ইনস্ট্রাকশানে আলাদা একটা রিপোর্টিং টাইম দেখাচ্ছে এবং হল টিকিটে আরেকটা আলাদা ইনস্ট্রাকশনস এবং রিপোর্টিং টাইম শো করছে। তাহলে কোনটাতে আমরা রিপোর্টিং টাইম ধরব? ডিটেলস তথ্য শেয়ার করা হবে। পাশাপাশি ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। অলরেডি তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে মক টেস্টের জন্য কিভাবে মক টেস্ট হয়, WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এস যে TCS যে মক টেস্ট নিচ্ছে তার ডিটেলস কিন্তু অলরেডি এখানে এই লিঙ্কে ক্লিক করলে তোমরা মক টেস্ট কীভাবে হয়, কিভাবে পরিচালনা করা হয়, প্রসেস কি, স্টেপস কি রয়েছে, রুলস অ্যান্ড রেগুলেশনস এবং সবথেকে বড় বিষয় যে মক টেস্ট সম্পর্কে একটা ধারণা তোমরা কিন্তু এই লিঙ্কে ক্লিক করলে পেয়ে যাবে। এবং প্রিভিয়াস ডেতে একটা ভিডিও দেওয়া হয়েছিল, গতকালকেরই একটি ভিডিও, সেখানে মক টেস্ট কীভাবে হয় অলরেডি দেখানো হয়েছে। যদি কেউ মিস করে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা কিন্তু দেখে নেবে। এর পাশাপাশি তোমাদের যে কোয়ারি রয়েছে যেটা নিয়ে সবথেকে বেশি, সেটা হচ্ছে রিপোর্টিং টাইম কখন রয়েছে। ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করাবে, তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত প্রত্যেকে অবশ্যই দেখবে। এখানে তোমরা নিজেদের যে হল টিকিট রয়েছে, হল টিকিটে ভিজিট করার পর, ডাউনলোড করার পর এখানে তোমরা দেখতে পাবে যে বিষয়টা এখানে উল্লেখ করা রয়েছে যে ক্যান্ডিডেটের টেস্ট টাইম এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। ধরো কোনো একটা ক্যান্ডিডেটের হল টিকিট, এখানে 5টা থেকে 6টা পর্যন্ত টেস্ট টাইম দেওয়া রয়েছে। ভালো করে এটা লক্ষ্য করবে, 5টা থেকে 6টা, 5 PM টু 6 PM। পাশাপাশি রিপোর্টিং টাইম এখানে কিন্তু মেনশন করা রয়েছে। প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু রিপোর্টিং টাইম মেনশন করা রয়েছে। 3:30 PM এবং এন্ট্রি ক্লোজেস অ্যাট 4:30 PM, মানে 3:30, 3:30 সময় এই ক্যান্ডিডেটের যে হল টিকিট রয়েছে সেটা তাকে রিপোর্টিং করতে বলা হচ্ছে 3:30 সময়। তার এক্সাম রয়েছে 5টা থেকে 6টা পর্যন্ত এবং ভেন্যু সেন্টার রয়েছে TCS গীতবিতান। এবং ইনস্ট্রাকশানে যদি চলে আসো, এখানে ইনস্ট্রাকশানে দেখবে নিচের দিকে ডিটেলসটা দেওয়া রয়েছে। এখানে ইনস্ট্রাকশানে তোমরা কিন্তু পাবে যে এখানে যেটা বলা রয়েছে যে এটা শুধুমাত্র একটা রুলস, একটা জাস্ট ডেমো দেখানোর জন্য এই ডিটেলসটা বলা রয়েছে। এখানে যেটা বলা রয়েছে, ক্যান্ডিডেট শুড রিপোর্ট অ্যাট দ্য টেস্ট সেন্টার অন দ্য টেস্ট ডে 9:30 AM। এক্সাম উইল স্টার্ট 11 AM। এটা জাস্ট একটা ডেমো দেওয়া রয়েছে যে 11টা থেকে যদি ক্যান্ডিডেটদের এক্সাম স্টার্ট হয় তাহলে 9:30, এবং যখনই মেন তোমরা দেখতে পাবে যে এখানে যে এটা দেওয়া রয়েছে ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যে 5টা থেকে 6টা পর্যন্ত যখন এক্সাম, তখন তাকে 3:30 রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে। এর পাশাপাশি আরও একটা আমি হল টিকিট দেখাচ্ছি এই মুহূর্তে। এখানে এক্সামের ডেট উল্লেখ করা রয়েছে 31 তারিখ। আশা করি প্রত্যেকে এটা দেখতে পাচ্ছ যে 31 তারিখে এটা উল্লেখ করা রয়েছে, 31/12/2025। এবং টেস্ট টাইম দেওয়া রয়েছে, ভালো করে এটা লক্ষ্য করে দেখতে পাবে যে টেস্ট টাইম এখানে দেওয়া রয়েছে দুপুর 2টো থেকে 3টে, এবং যেটা রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে 1.5 ঘন্টা আগে, দুপুর 12:30। 12:30টাতে রিপোর্টিং টাইম, এবং ক্লোজিং যে টাইম সেটা হচ্ছে 1:30টা। প্রত্যেককে বলবো বিষয়টা গুরুত্বপূর্ণ। এখানে ইনস্ট্রাকশনটা তোমরা ভালোভাবে স্টাডি করবে। এখানে অল ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে। যেহেতু এটা সিবিটি এক্সাম রয়েছে, সিবিটি এক্সামের আলাদা কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে।
এক্সাম হবার মিনিমাম 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা আগে এক্সাম যে ভেন্যু রয়েছে সেই ভেন্যুতে উপস্থিত থাকতে হবে রিপোর্টিংয়ের জন্য। অনেক কিছু ফর্মালিটিস রয়েছে এই সিবিটি এক্সামের জন্য, যেহেতু এটা কম্পিউটার বেসড টেস্ট রয়েছে, অনেক কিছু ফর্মালিটিস রয়েছে, সেগুলিকে মেনটেন করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। তার জন্যই মূলত তোমাদেরকে বলা হয়েছে যে 1.5 ঘন্টা আগে রিপোর্টিং টাইম। এটা জাস্ট নিচের দিকে যেটা দেওয়া রয়েছে, অনেকে কনফিউজ রয়েছে, এটা নিয়ে প্রচুর সংখ্যক কিন্তু কোয়ারি প্রত্যেকে করছো। এটা জাস্ট শুধুমাত্র একটা ডেমো দেওয়া রয়েছে, কিন্তু অ্যাকচুয়াল নিজের হল টিকিটে মেনশন করা রয়েছে। এর পাশাপাশি প্রত্যেককে বলবো যে হল টিকিট এটা অনলাইন থেকে যেটা ডাউনলোড করছো এটা যেন কালার প্রিন্ট আউট হয়ে থাকে, এটা 1 নম্বর বিষয়। কালার প্রিন্ট আউট যেন হয়ে থাকে, হল টিকিট যেন কালার প্রিন্ট আউট হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে যে তোমাদের বলা রয়েছে যে 1 কপি কালার ফটোগ্রাফ যেন নিয়ে যাবে, 1 কপি কালার ফটোগ্রাফ যেন নিয়ে যাবে। কারণ তোমাদের হল টিকিটের পাশে একটা জায়গা রয়েছে, সেখানে ওখানে কিন্তু চেটাতে হবে। সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনেই করবে, সিগনেচার করবে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ বা ইনভিজিলেটর যিনি রয়েছেন তার সামনে করবে। এর পাশাপাশি আধার কার্ড অবশ্যই নিয়ে যাবে প্রত্যেকে, ফটো আইডেন্টিটি প্রুফ হিসাবে যেটা বলা রয়েছে এখানে দেখতে পাবে ডিটেলস তথ্যটা। আধার কার্ড, তারপর বলা রয়েছে ভোটার কার্ড, পাসপোর্ট, প্যান, ড্রাইভিং লাইসেন্স, এগুলি নিয়ে যেতে বলা হয়েছে। এর মধ্যে থেকে আধার কার্ডটা নেওয়ার চেষ্টা করবে। এর পাশাপাশি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে এখানে একটা জায়গায় উল্লেখ করা রয়েছে, ভালোভাবে যদি স্টাডি করো, যে নিচের দিকে দেখতে পাবে যেহেতু এটা মূলত অনেক দূরের ক্যান্ডিডেটদেরকে এক্সাম দিতে আসতে হচ্ছে, কলকাতা বা সারাউন্ডিং যে অঞ্চল রয়েছে যেখানে সিবিটি টেস্ট হচ্ছে, তাই যদি এটা মনে হয় যে কারোর যে আমি নির্দিষ্ট গন্তব্যস্থলে যেতে গেলে অনেকটাই সময় লাগছে, তাহলে তার আগের দিন এসে তোমরা কিন্তু কোনো একটা জায়গাতে রেন্টে থাকতে পারো। কারণ এখানে পরিষ্কারভাবে এটা উল্লেখ রয়েছে, এখানে যে পয়েন্টটা রয়েছে দেখবে, ক্যান্ডিডেট নিডস টু মেক দেয়ার ওন ট্রাভেল অ্যান্ড স্টে অ্যারেঞ্জমেন্ট ফর অ্যাটেন্ডিং দ্য টেস্ট। এখানে কিন্তু এটা পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে, কারণ এটা মূলত কলকাতা এবং তার সারাউন্ডিং এছাড়া মূলত সিটি বেস যে এক্সাম হতে চলেছে। কারণ সব সিটিতেই যে এটা এক্সামটা হবে এমনটা নয়। তাই প্রত্যেককে বলার যে নির্দিষ্ট যে সেন্টার রয়েছে তার এক্সাম হওয়ার 1.5 থেকে 2 ঘন্টা আগে কিন্তু রিপোর্টিং টাইম যেটা রয়েছে হল টিকিটে সেটা মেনশন করা রয়েছে, সেটা অবশ্যই ফলো করবে। এর পাশাপাশি প্রত্যেককে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং, আমি এটা সংক্ষেপে লিখছি, নেগেটিভ মার্কিং কেউ করবে না। আমি অলরেডি বলেছি এখানে যে কোশ্চেন্সগুলি থাকবে তোমাদের, সেই কোশ্চেন্সগুলির মধ্যে ধরো তুমি যতগুলির অ্যান্সার জানো ততগুলি কোশ্চেন অ্যান্সার করে আসবে। এখানে দেখা গেল যে যদি তুমি 20টা কোশ্চেনের অ্যান্সার জানো তাহলে 20টা কোশ্চেনেই করে আসবে, দরকার নেই এখানে আরও 5টা কোশ্চেন যদি তুমি না জানো তার অ্যান্সার করে আসার কোনো প্রয়োজন নেই। কারণ এই 5টার যদি অ্যান্সার ভুল হয়, নেগেটিভ মার্কিং যেহেতু রয়েছে, তাই মার্কসটা কিন্তু ক্যালকুলেট করা হবে যে 20টা যেটা তুমি করেছো, অর্থাৎ যেটা রাইট করে এসেছো, সেখান থেকে কিন্তু 5টার কিন্তু মাইনাস হবে। বিষয়টা ভেবেচিন্তে কাজ করবে, কারণ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট এটাই আবেদন করেছে। আশা করি প্রত্যেকেই জানো অ্যাপ্রক্স জিএনএম এবং বিএসসি মিলিতভাবে প্রায় যেটা নিউজ পেপারে আমরা দেখেছিলাম 50K এর কাছাকাছি। তাই নির্ভুলভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এবং মাথা ঠান্ডা রেখে অ্যান্সার দেবে।
পাশাপাশি এক্ষেত্রে যারা তোমাদের যারা স্যার বা ম্যাডাম থাকবেন বা ইনভিজিলেটর যারা থাকবেন তাদের সাথে কোঅপারেট করবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কিন্তু কোঅপারেট করবে। পাশাপাশি কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থেকে থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। এবং এই মুহূর্তে যে কটা দিন তোমরা পাচ্ছ, যেগুলি তুমি স্টাডি করেছো সেগুলি আবার রিভিশন দাও, নতুন করে স্টাডি করার, এক্ষেত্রে নতুন কোনো চ্যাপ্টার স্টাডি করার যদি সময় পাও তাহলে করবে। যেগুলি অলরেডি স্টাডি করেছো সেগুলি অবশ্যই রিভিশন দেবে। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। ভিডিওটা প্রচুর শেয়ার করো যাতে প্রত্যেকের কাছে এই ইনফরমেশনসটা পৌঁছে।